देखो इतने लोग आए हैं, सब दिखाओ। কাল একটু আমরা তিনজনে মিলে বেরিয়েছিলাম, সেখানে গিয়ে কি কি কেনাকাটি করলাম সেই ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো এখানে ঢুকেই দেখি এখানে তো সেল লাগিয়ে দিয়েছে, যেমন আমাদের ওইখানে চৈত্র মাসে সেল হয় এইখানেতেও নাকি হয় জানো। আর মালকিন বলছিল চলো তো ময়না গিয়ে ঢুকে দেখে আসি কি কি আছে। আমি বললাম তাহলে চলো যাই দেখি। আর আমি তো যেখানেই যাব মানে কিছু না কিছু ঠিক আমি কিনে নিয়ে চলেই আসবো, যতই ভাবি কিনবো না কিন্তু কেনাকাটি আমি ঠিক করেই নিয়ে আসি জানো তো। এই চামচগুলো আমার এত পছন্দ হয়েছিল মানে কি বলবো, কিন্তু নিইনি। সত্যি কথা বলতে কি জানো তো, এইখানে বেশি কিছু কেনাকাটি এই কারণেই করিনি, আমরা তো কিছু দিনের জন্য এইখানে থাকবো আর বাড়িতে না সব কিছুই আছে, তাই এখানে বেশি বেশি কেনাকাটি করার কোনো দরকার নেই। মানে যেইগুলো না নিলেই না সেইগুলোই সত্যি কথা নেই, মানে যেইগুলো মানে প্রচুর দরকার সেইগুলোই নেই। আর এইদিকে দেখো অনেক কিছু আছে, দেখে তো অনেক কিছুই নিতে ইচ্ছা করছে, কিন্তু এত কিছু নিলে আমরা বাড়ি নিয়ে যেতে পারবো না। এমনিতেই আমাদের আসার সময় এত ব্যাগ হয়েছিল, যাওয়ার সময় তাহলে কটা হবে বলো তো। তাই সত্যি কথা ভেবেচিন্তে যেইগুলো খুব প্রয়োজন সেইগুলোই নিয়ে এসেছি। লাস্টে তোমাদেরকে দেখাবো কী কী নিয়েছি। ভয়েস ওভার দিতে একটু হয়তো আওয়াজ হচ্ছে কখনো কখনো, কারণ পাশে না পাথরের কাজ হচ্ছে পাশের বাড়িতে, মানে পাথর বসাচ্ছে, তার জন্য সব সময় কানের কাছে এইরকম আওয়াজ হচ্ছে। তাই আমি কোনো ভয়েস দিয়ে ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসতেই পারছি না, এত আওয়াজ মানে কি বলবো। এখন তো আমি জানলা কপাট সব কিছু দিয়ে দিয়েছি তবুও শোনা যাচ্ছে। কাল এত তাড়াতাড়ির মধ্যে রেডি হয়েছি, তার উপরে আবার পরেছি গুজরাটিদের মতো শাড়ি, কিন্তু ঠিক মতো পরা হয়নি, একা একাই পরি তো, সব সময় একা একাই পরি। কিন্তু কাল মানে 2 মিনিটের মধ্যে আমি রেডি হয়েছি। কী কারণে জানো তো, ওনারা বলেছিল 4:30 নাগাদ যাবে, তারপরে বলে যে না না তাড়াতাড়ি যাব। এবার আমি বাপিদের ঘুম থেকে তুলবো, সেবা দেবো, গোছ করবো, তবে তো আমি যাব। যাব বললেই যাওয়া যায় আমার, বলো তো। আমার 3টে গুজগে আছে না ওদেরকে খাইয়ে দাইয়ে গোছ করে আর আমি 2 মিনিটের মধ্যে চুলটাকেও ওইভাবে বেঁধে নিয়েছি। আর শাড়িটা না পরলেই না, একটা জামা পরলেও হয়তো হয়ে যেত তাড়াতাড়ির মধ্যে, কিন্তু সত্যি কথা বলতে না আমার জামা পরতে ভালো লাগে না, আমার শাড়ি পরলে যেন নিজেকে খুব ভালো লাগে। আর তবু মাঝে মাঝে এখানে পরেই নিই, কারণ এখানে তো আমি প্রচুর শাড়ি নিয়ে আসিনি, আর এই শাড়িটা আমি এখান থেকেই নিয়েছি জানো তো। আমি জামা পরলে একটা দাদাভাই আমায় কমেন্ট করে এটাকে কি মাতাজি বলে। আচ্ছা তুমি বলো তো মাতাজি কাকে বলে? মাতাজি মেয়েদেরকে বলে, তাই সব মেয়েদেরকেই মাতাজি বলাই চলে। কিন্তু তা বলে ছোট ছোট জামা প্যান্ট পরবে আর তাকে মাতাজি বলবে, এটা একটা লজ্জা লাগে সত্যি কথা। কিন্তু আমি তো কোনোদিন ওই রকম পরি না, একটা ড্রেসই পরি, মানে ড্রেস মানে আমি ভালো ভদ্রভাবে একটা ড্রেস পরি, তাতেও এইরকম কথা। মানে বলে না মানুষের কিছুতেই মানে কি বলবো, আর মানুষের সবেই প্রবলেম। তুমি ভালোভাবে ভিডিও করো, যাইভাবে ভিডিও করো, অনেক লোক আছে মানুষের খুঁত ধরতে আসে, নিজে কি সেটা জানে না। আমিও তো তোমার প্রোফাইলে গিয়ে ঢুকে দেখে আসলাম, কই আমি তো তোমার প্রোফাইলে কোনো ভক্তি মতো কিছু দেখলাম না। হ্যাঁ একটা ডিপি দেওয়া আছে রাধাকৃষ্ণ, আচ্ছা রাধাকৃষ্ণ ডিপি দেওয়া থাকলেই কি সে পুরোপুরি প্রপারলি ভক্তিপথে থাকে? আচ্ছা তোমরাই বলো তো, তোমার মনে অনেক ভক্তি আছে, এইদিকে তুমি লোককে নিন্দে করে বেড়াচ্ছ, এটা কি ঠিক? বা তোমার মনে অনেক ভক্তি আছে, তুমি দিনরাত স্ট্যাটাস দিচ্ছ, কিন্তু তুমি কোনোদিন সন্ধ্যাও দেখাচ্ছ না, একাদশীও করছো না, আর কোনো কিছুই করছো না, তাহলে এই ভক্তি নিয়ে তুমি কি করবে বলো তো? আমার কাছে মনে হয় সারা জীবন ভক্তিটা মনে রেখে আর মাছ মাংস খেয়ে লোককে নিন্দা করে, আমার মধ্যে অনেক ভক্তি আছে এই রকম লোককে না দেখানোই ভালো। তোমার মনে যদি ভক্তি থাকে তুমি পুজো আচ্চা করো। এক্ষুনি তোমরা বলবে পুজো আচ্চা করলে কি ভক্তি? হ্যাঁ ভক্তি। পুজো যাদের মনে ভক্তি থাকে সত্যিকারের তারা পুজো আচ্চা করে। এক্ষুনি বলবে লোক দেখানোর কোনো দরকার নেই। আচ্ছা লোকটা কে দেখায় বলো তো? যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারাই লোক দেখায়। যারা বাড়িতে এমনি ঠাকুর সেবা করে, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে না, তারা কিন্তু লোককে দেখায় না। যেমন আমি ছোটোবেলা থেকেই পুজো আচ্চা করি, আমি কি কাউকে দেখিয়ে দেখিয়ে বেরিয়েছি? আমি এখন ভিডিও বানাই, তাই এখন আমি দেখাই। আমি আগে তো দেখাতাম না। আমি সারাটা জীবন পুজো আচ্চা করি, সবাই জানে, আমার বাপের বাড়ির ওইখানেও সবাই জানে, আর আমার শ্বশুর বাড়িতেও কিছু কিছু মানুষ জানে। আর আমি সবাইকে জানাতেও চাই না, আমার ভগবান জানলেই হবে, আমার গোবিন্দ জানলেই হবে যে আমি কতটা ভক্তি করি কী করি। বিশেষ তিথিতে স্ট্যাটাস দিয়ে দিলাম, দিলেই হয়ে গেল না, বুঝলে তো। বিশেষ তিথিতে ভগবানকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সেবা দাও, রন্ধন করে দেখো
সব সময় মানুষের পরিস্থিতি থাকে না। আমি সব সময় মন প্রাণ দিয়ে চাই ভগবানকে এই করব সেই করব, কিন্তু আমি পারি না। কিন্তু যতটা পারি আমি করি, আর সবটা কিন্তু মন থেকেই করি। আজ আমি এতগুলো কথা তোমাদের সাথে শেয়ার করলাম, আর আমি যাকে এই কথাগুলো বলছি সে অবশ্যই বুঝতে পারবে আমি তাকে এই কথাটা বলছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। টাটা, বাই বাই।